শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজধানী সহ সারা দেশে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে রাঙিয়ে তুলছেন শহরের অলিগলির দেয়াল এবং বিভিন্ন স্থাপনা। শিক্ষার্থীদের কাজে সহমত জানাতে খাবার পানি সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন রাসনা দাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশের সব থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় কর্মবিরতি ঘোষণা দেয় পুলিশ সদস্যরা। ট্রাফিক শূন্য সড়কে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানিয়ে সাধারণ মানুষ বলছেন, ইচ্ছা থাকলে অনিয়মের বিরুদ্ধে পরিবর্তন আনা সম্ভব। পুলিশ নাই, তারা যে কাজটা করছে এটা না করলে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। পুলিশ বাহিনী তাদের কাছে শিক্ষা নেওয়া উচিত যে ছাত্ররা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কিভাবে করছে। কারণ যেসব সার্জেন্টরা রাস্তায় গাড়ি ঘোড়া বাড়ালে যেরকম ঘুষ টুস খায় চান দেয়, সব তো বন্ধ হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনও। অনেকে আমরা টি শার্ট, পানি, খাবার এবং আমাদের পক্ষ থেকে একটা মেসেজ যে আমরা একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ চাই। এত মারে পড়ে তারা শান্তিভাবে পুলিশের সাথে কাজ করতে পারে, একসাথে আমার খুব ভালো লাগে। ওরা অনেক শ্রম দিচ্ছে, তাই ওদের পাশে দাঁড়াচ্ছি। আমরা কোনো ধর্ম, বেদ, বিচার কোনো কিছু মানি না। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই বাংলাদেশের মানুষ। শিক্ষার্থীরা বলছে, শুধু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কাজ করার দিন শেষ। যে কেউ চাইলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এডুকেটেড হলেও যে সবার সাথে কাজ করতে পারবে না এরকমটা কোনো কথা নয়। যে যতটুকু কোয়ালিফিকেশন হয়ে রাখেন, আমরা সাধারণ মানুষের সাথে কাজ করার জন্য আমরা প্রস্তুত। গতকাল থেকে পুলিশ আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। সাধারণ মানুষ বলছেন, দেশ গড়তে শুধু শিক্ষার্থীদের কাজ করলে হবে না, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষকেও এগিয়ে আসতে হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।